পার্কিনসন্স ডিজিজ একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে আর কোনো ওষুধেই তেমন একটা কাজ হয় না। সাধারণত ৫-৬ বছর পরেই এই সমস্যাগুলো দেখা যায়। দেখা যাচ্ছে আগে যে ওষুধগুলোতে রোগী কিছুটা ভালো থাকতেন, সে ওষুধগুলো কিন্তু আর তেমন একটা কাজ করছে না। এক্ষেত্রে যেটা হয় রোগীর অবস্থা খুবই খারাপ হয়ে যায়। অনেক সময় দেখা যাচ্ছে ওষুধের সাইড ইফেক্টস হয়। রোগী হাঁটাচলা ঠিকমতো করতে পারেন না এবং আরও নানা রকম সমস্যা এসে দাঁড়ায়। রোগীর শরীরটা খুব শক্ত হয়ে যায়, বারবার পড়ে যেতে থাকেন এবং দেখা যাচ্ছে যে তার চলাফেরাটা খুবই স্লো হয়ে যায়, অনেক সময় চলাফেরাই করতে পারেন না। তো এইগুলো ক্ষেত্রে বর্তমানে কিছু ওষুধপত্র আছে, তবে সেই ওষুধগুলো একটা পর্যায়ে গিয়ে খুব বেশি আর ভালো কাজ করে না। এই ক্ষেত্রে ডিপ ব্রেন স্টিমুলেশন বলে একটা চিকিৎসা আছে। যদিও আমাদের দেশে চিকিৎসাটা খুব বেশি অ্যাভেলেবল না, বা এটা কিন্তু এটা হয়। এটা আপনারা জেনে রাখেন যে যে এরকম চিকিৎসা আছে। পার্কিনসন্স ডিজিজে অনেক সময় ওষুধ কিন্তু আর কোনো কাজ করে না। তো সেক্ষেত্রে ডিপ ব্রেন স্টিমুলেশন কিন্তু একটা অপশন হতে পারে। এটার জন্য আপনারা একজন নিউরোলজিস্টের সাথে যোগাযোগ করবেন। তিনি আপনাকে অবশ্যই জানাতে পারবেন যে এটা কোথায় হয় এবং সেটা করলে কিন্তু আপনি অনেকটা ভালো থাকতে পারবেন। ধন্যবাদ সবাইকে।